তো দেখো, আজকে আমরা শিখবো পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। এই দুটা জিনিসের মধ্যে অনেক স্টুডেন্টের একটা গোলমাল আছে, প্যাচ লাগায় ফেলো। তো এটা একটু আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করবো। সেটা হচ্ছে, দেখো, পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাপারটা আসলে কি। দেখো, পারমাণবিক ভর হচ্ছে একটা মৌলের প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। এখন দেখো, এই প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হিসেবে তুমি যদি হচ্ছে মানে মৌলের পারমাণবিক ভরটা মুখস্থ করতে চাও বা জানতে চাও, তাহলে তোমাকে গ্রামে হতে পড়তে হবে এই যেভাবে করে। যেমন মনে করো যে ফ্লোরিনের একটা পরমাণুর ভর হচ্ছে 3.16 10⁻23 গ্রাম। আবার অ্যালুমিনিয়ামের হচ্ছে এই যে এটা, এরকম সবগুলোর জন্য আলাদা আলাদা আছে। এখন তুমি বলো, এটা যদি পর্যায় সারণীতে দিতে হইতো, এত বড় মান বা বড় বলতে সংখ্যার দিক থেকে বড়, ভ্যালু তো অনেক ছোট। ওকে, তাহলে এইটা তোমাকে মুখস্থ করা বা মনে রাখা টাফ হয়ে যেত না? এইটার ক্ষেত্রে সেম, এবং লিখতেও কিন্তু ঝামেলা হইতো, বারবার এটা লিখতে হতো। এই জন্য আমরা পারমাণবিক ভর না পড়ে আমরা প্রত্যেকটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পড়বো। তো আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করা হবে? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে, প্রথম হচ্ছে কার্বন 12 এর আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর নির্ণয় করা হয়েছে। ভালো করে বুঝো। আচ্ছা, আইসোটোপটা আমি একটু পরে বুঝাবো। আইসোটোপ একটু বলে রাখি, আইসোটোপ হচ্ছে সেটা যে আইসোস এবং টোপোস শব্দের অর্থ থেকে, গ্রিক শব্দ থেকে এসেছে। আইসোস শব্দের অর্থ হচ্ছে একই, এবং টোপোস অর্থ হচ্ছে স্থান, অর্থাৎ একই স্থান থেকে এসেছে। তো একই স্থান থেকে আসে, কিন্তু তাদের হচ্ছে কি হয়, ভর সংখ্যাগুলো আলাদা হয়ে যায়, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাগুলো একই রকম থাকে। ওকে, তাহলে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভরটাকে হচ্ছে অরিজিনালি নির্ণয় করা হয়। কারণ সেটা মান কত বলতো? 1.66 10⁻24 গ্রাম। এখন এই যে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের সাথে এই যে যে যেমন ফ্লোরিন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এদের যে ভরগুলোর অনুপাত বের করলে যেটা হবে, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এবং মনে রাখবা, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না, বুঝছো? আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না। আর এটার একক হচ্ছে, ধরো যে অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ এমইউ আর কি, যেটা বলা হয়। তো এটা আমরা পড়ি না। তো এই যে দেখো, এখন আমরা শিখবো যে যেমন ফ্লোরিনের যে ভর কেন হচ্ছে গিয়া কত হয়, বা অ্যালুমিনিয়ামের ভর কেন 27 হয়, এটা আমরা এখন দেখবো। দেখো, এটা কিভাবে বের করবো, তুমি খুব ইজিলি বের করবে। যে তোমার কাছে কি আছে বলতো? ফ্লোরিনের একটি পরমাণুর ভর আছে না? কত আছে বলতো? 3.16 ইন্টু 10⁻23। এবার তুমি এটাকে কি করবা, কার্বন 12 আইসোটোপের যে মানটা আছে 1.66 10⁻24, তো এটা দিয়ে তুমি হচ্ছে ভাগ করে দিবা, বুঝছো? এটা দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে কি হবে বলতো? এটা হচ্ছে কি হবে? 19 হবে, বুঝছো? এরপরে তুমি হচ্ছে এই যে অ্যালুমিনিয়ামের যে একটি পরমাণু ভর আছে, এটাকেও তুমি যদি হচ্ছে কার্বন 12 আইসোটোপের এটা দিয়ে ভাগ করে দাও, 1.66 10⁻24, এটা দিয়ে তুমি যদি ভাগ করে দাও, তাহলে এখানে গ্রাম লিখে দিলাম, তাহলে ইজিলি বুঝবা। তাহলে দেখো, এটাকে তুমি যদি ভাগ করো, তাহলে হচ্ছে এটা 27 হবে। তাহলে দেখো, জি আর জি কাটা যায়, গ্রাম, তাহলে এর কোনো একক থাকে না। তাহলে দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর, এখন দেখো এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে ইসে পড়ি, পর্যায় সারণীতে কিন্তু আমরা এটা পড়ি যে ফ্লোরিনের ভর কত, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের ভর কত, এটা কিন্তু আমরা পড়ি, তাই না? এটা পড়ি না বলো? এই যে 27 পড়ি, এটা কি আসলে ওর 27 গ্রাম ভর বলতো? 27 গ্রাম কিন্তু ভর না। এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ দ্বারা ভাগ করলে যেই মানটুকু পাওয়া যায়, কাকে ভাগ করলে? অ্যালুমিনিয়ামের মাত্র একটা পরমাণুকে, একটা পরমাণুর যতটুকু ভর আসে, এটা খুবই ছোট একটা ভ্যালু। এইটাকে তুমি যদি কার্বন 12 আইসোটোপের মান দ্বারা ভাগ করে দাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে তোমার পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর। এবং এইটাকে হচ্ছে আমরা পর্যায় সারণীতে 27 পড়ি। অর্থাৎ তার মানে তুমি যে যতগুলো হচ্ছে মান পড়ো, যে কোনো মৌলের যে হচ্ছে গিয়ে পারমাণবিক ভরগুলো পড়ো, সেগুলো কিন্তু আসলে কি বলতো? আপেক্ষিক পারমাণবিক ভর হিসেবে পড়া হয়, বুঝতে পারছো? তো পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর, এটা নিয়ে তোমাদের যে কনফিউশন ছিল, আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। এখন তুমি যে কোনোটার মানে পরমাণুর ভরকে তুমি যদি হচ্ছে এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা পেয়ে যাবে। এখন তোমাকে যদি অন্যটাও বলে, সেটাও করতে পারে। ধরো তোমাকে বললো যে কি বলে এটাকে, যে ইসের ভর, অ্যালুমিনিয়ামের ভর দেওয়া দিল মনে করে 27। এখন বলে একটি পরমাণুর ভর নির্ণয় করো। তাহলে একটি পরমাণুর ভর নির্ণয় করলে তোমাকে কি করতে হবে, যে 1.66 10⁻24, এটা দ্বারা তুমি শুধু কি করে দিবা, গুণ করে দিবা, তাহলে তুমি একটি পরমাণুর ভর পেয়ে যাবে, বুঝছো? যদি একটি পরমাণুর ভর বের করতে বলে এই আপেক্ষিক পারমাণবিক থেকে, তাহলে তুমি কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ দিয়ে গুণ করে দিবা। আর যদি একটি পরমাণুর ভর দেওয়া থাকে এবং আপেক্ষিক পারমাণবিক ভর চায়, তাহলে কার্বন 12 আইসোটোপের যে মান আছে সেটা দিয়ে ভাগ করে দিবা, তাহলেই পেয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝছো। ধন্যবাদ।